পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল কাউসারের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ অতএব তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। এই আয়াতে কারিমার মাধ্যমে এটি সুস্পষ্ট যে কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সে কারণে কোরবানি যার উপরে ওয়াজিব সে ব্যক্তি যেন অবশ্যই কোরবানি আদায় করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিস এসেছে, তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির দিন কোরবানি করার চেয়ে উত্তম আর কোনো আমল নেই। আর এই কোরবানির জন্তু কিয়ামতের দিন তার রক্ত, লোম, পশম সহ, খুর সহ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে সাক্ষী দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় কোরবানির অনেক অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোরবানি করলো, কোরবানির পশুর গায়ে যতগুলো লোম পশম আছে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং প্রিয় ভাই, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই আমরা কোরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।